আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা মুহাম্মদ মাসউদ মিয়া আজ আপনাদের শোনাব একটি মূল্যবান দুরূদ শরীফ, যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেটা জানা প্রতিটা মুসলিম নামাজি ব্যক্তির জন্য অবশ্যই জরুরি। আর এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা পাঠ করি। হাদিসে পাকে দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে, অনেক দুরূদ শরীফ রয়েছে, তার মধ্যে সর্বোত্তম দুরূদ ইব্রাহিম। আমরা আজকে সেই দুরূদ ইব্রাহিমই শুনব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি দুরূদ ইব্রাহিম। এছাড়াও হাদিসে পাকে অসংখ্য দুরূদ উল্লেখ রয়েছে। আমরা সময়ে সুযোগে সব সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার অভ্যাস গড়ে তুলব। হাদিসে পাকে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। দুরূদের অনেক ফজিলত, তার মধ্যে একটি ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমতের দৃষ্টিতে তাকান, 10টি গুনাহ মাফ করে দেন, 10 স্তর তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এই জন্যই আমরা সব সময় দুরূদের উপরে অধিক গুরুত্ব দিব। ছোট দুরূদও রয়েছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি দুরূদ শরীফ। আমরা সময় পাব দুরূদ ইব্রাহিম পড়ব, সময় কম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরও অনেক দুরূদ রয়েছে, আমরা সময়ে সময়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সে বিষয়ে আলোচনা করব, শোনাবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।